প্রিয় ভিউয়ার্স, আবারও চলে আসলাম তোমাদের মাঝে ভেরি মোস্ট ইম্পর্টেন্ট জিকে প্রশ্ন উত্তর নিয়ে। আজকে হাজির হয়েছি অল কম্পিটিটিভ এক্সামের জন্য, ডব্লিউবিপি, ক্লার্কশিপ, কেপি সমস্ত পরীক্ষার জন্য কিন্তু আজকে ভেরি মোস্ট ইম্পর্টেন্ট হতে চলেছে আজকের এই ভিডিওটি। তার আগে বলবো, যে সকল ভিউয়ার্স এখনও পর্যন্ত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাদেরকে বলো প্লিজ অতি দ্রুত সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকুন এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দিন। চলুন আজকের প্রথম প্রশ্ন দেখে নেওয়া যাক। আজকের প্রথম প্রশ্ন হলো, হরপ্পা সভ্যতার কোন স্থানে মানুষের সঙ্গে কুকুরের কবরের নিদর্শন পাওয়া গেছে? রূপার, লোথাল, রংপুর, কালিম্পং। ভেরি মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। এক নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু একেবারে সঠিক উত্তর যে অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার, রূপার। তাহলে কুকুরের কবরের নিদর্শন পাওয়া গেছে রূপার, মনে রাখবেন। 2 নম্বর প্রশ্ন, ঋগ্বেদের কোন মণ্ডলে সোমরাস নামে এক ধরনের পানীয় উল্লেখ আছে? 3য় মণ্ডলে, 10ম মণ্ডলে, 9ম মণ্ডলে, 7ম মণ্ডলে। 2 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার, 9ম মণ্ডলে। তাহলে ঋগ্বেদের কোন মণ্ডলে সোমরাস নামে এক ধরনের পানি উল্লেখ আছে? মনে রাখবেন, 9ম মণ্ডলে উল্লেখ আছে। 3 নম্বর প্রশ্ন, সাতবাহনদের মুদ্রার নাম কি? সাতবাহনদের মুদ্রার নাম কি? কৃষ্ণং, কাসু, প্রোটিন, ডিনার। 3 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার, প্রোটিন। তাহলে সাতবাহনদের মুদ্রার নাম কি? প্রোটিন। এটি পয়রা ফোলা হবে না, পয়কা টয়সি দন্তান্ন হবে, একটু কারেকশান করে নিও। 4 নম্বর প্রশ্ন, সুলতান মাহমুদ কততম আক্রমণের সময় সোমনাথ মন্দির আক্রমণ করেছিলেন? ভেরি মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন। 10, 16, 17, 5। 4 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার, 16। এই 16তমে কিন্তু সুলতান মাহমুদ আক্রমণ করেছিল সোমনাথ মন্দির, মনে রাখবেন। 5 নম্বর প্রশ্ন, তৃতীয় ইঙ্গ মারাঠা যুদ্ধের সময় গভর্নর জেনারেল কে ছিলেন? ভেরি মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন। ওয়েলসলি, কর্নওয়ালিস, ওয়ারিং হেস্টিং, লর্ড হেস্টিং। 5 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার, লর্ড হেস্টিং। তাহলে তৃতীয় ইঙ্গ মারাঠা যুদ্ধের সময় গভর্নর জেনারেল কে ছিলেন? লর্ড হেস্টিং, মনে রাখবেন। 6 নম্বর প্রশ্ন, কে চাহালগানি অভিজাত্যের ক্ষমতা খর্ব করেছিলেন? ইলতুৎমিশ, গিয়াসউদ্দিন বলবান, শেরশাহ, সুলতান রাজিয়া। 6 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার, গিয়াসউদ্দিন বলবান। তাহলে অভিজাতদের ক্ষমতা খর্ব করেছিলেন কে? গিয়াসউদ্দিন বলবান, মনে রাখবেন। 7 নম্বর প্রশ্ন, কাছানাগা বিদ্রোহের নেতা কে ছিলেন? ভেরি মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন অল কম্পিটিটিভ এক্সামের জন্য। শম্ভুদান, বিরসা মুন্ডা, তিরাট সিং, বিজয় পাঠক। 7 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার, শম্ভুদান। তাহলে কাছানাগা বিদ্রোহের নেতা কে ছিলেন? শম্ভুদান। 4 নম্বর প্রশ্ন, জাতীয় কংগ্রেসের ফয়েজপুর অধিবেশনে কে সভাপতি করেছিলেন? জওহরলাল নেহরু, রাজেন্দ্র প্রসাদ, মিয়ালি সেনগুপ্ত, যমুনালাল বাজাজ। 8 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার, জওহরলাল নেহরু। 9 নম্বর প্রশ্ন, কেন্দ্র রাজ্যের মধ্যে ক্ষমতা বন্টন কোন তফসিলের অন্তর্ভুক্ত? অষ্টম, চতুর্থ, নবম, সপ্তম।
নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু একেবারে সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার। সপ্তম, তাহলে কেন্দ্র রাজ্যের মধ্যে ক্ষমতা বন্টন কোন তপশিলির অন্তর্ভুক্ত? মনে রাখবেন, নবম তপশিলির অন্তর্ভুক্ত। 10 নম্বর প্রশ্ন, নিচের কোন ভাষাটি 92তম সংবিধানের মাধ্যমে অষ্টম তপশিলি অন্তর্ভুক্ত করা হয়নি? ভেরি ভেরি মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। ডোগরি, সান্তার, কঙ্কানি, বুড়ো। 10 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার, কঙ্কনি। প্রিয় ভিউয়ার্স, ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ গ্রুপ লিঙ্ক এবং টেলিগ্রাম গ্রুপ লিঙ্ক দেওয়া আছে। যদি কেউ যুক্ত হতে চাও, সরাসরি ওই লিঙ্কে ক্লিক করে আমাদের সাথে যুক্ত হতে পারবেন। নেক্সট প্রশ্ন, 11 নম্বর প্রশ্ন। 11 নম্বর প্রশ্ন বলা আছে, ভাষাগত সংখ্যালঘু গোষ্ঠীর শিশুদের তাদের মাতৃভাষা প্রাথমিক শিক্ষা প্রদান করার কথা সংবিধানের কত নম্বর ধারায় বর্ণিত আছে? 35-এর এ, 351, 335, 338। 11 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার, 35-এর 350-এর এ। 12 নম্বর প্রশ্ন, লোকসভায় তপশিলি জাতি তপশিলি উপজাতিদের জন্য মোট কতগুলি আসন সংরক্ষিত আছে? ভেরি ভেরি মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন। 84, 87, 131, 43। 12 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার, 131। তাই লোকসভা তপশিলি জাতি ও তপশিলি উপজাতিদের জন্য মোট কতগুলি আসন সংরক্ষিত আছে? 131টি। 13 নম্বর প্রশ্ন, জিও উপত্যকা কোন রাজ্য কেন্দ্রশাসিত অঞ্চলে অবস্থিত? সিকিম, জম্মু কাশ্মীর, হিমাচল প্রদেশ, অরুণাচল প্রদেশ। 13 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু একেবারে সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার, অরুণাচল প্রদেশ। তাহলে অরুণাচল প্রদেশে কিন্তু জিও উপত্যকা আর কেন্দ্রশাসিত অঞ্চল অবস্থিত। 14 নম্বর প্রশ্ন, দিনদার ও আলকানন্দ কোথায় মিলিত হয়েছে? ভেরি ভেরি মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন। দেবপ্রয়াগ, রুদ্রপ্রয়াগ, বিষ্ণুপ্রয়াগ, কর্ণপ্রয়াগ। 14 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি অ্যাজ দ্য রাইট অ্যান্সার, কর্ণপ্রয়াগ। এখানে কর জায়গায় গ হবে, একটু কারেকশান করে নিও। 15 নম্বর প্রশ্ন, রকি পর্বত কোন মহাদেশে অবস্থিত? ভেরি ভেরি মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। উত্তর আমেরিকা, দক্ষিণ আমেরিকা, ইউরোপ, আফ্রিকা। 15 নম্বর প্রশ্নের ক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে উত্তর আমেরিকা, অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার। উত্তর আমেরিকা কিন্তু রকি পর্বত মহাদেশে অবস্থিত। 16 নম্বর প্রশ্ন, তারাপীঠ কোন নদীর তীরে অবস্থিত? আয়ত্রী, দ্বারকা, ময়ূরক্ষী, মহানন্দ। 16 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার, দ্বারকা। 17 নম্বর প্রশ্ন, SIDBI কত সালে প্রতিষ্ঠিত হয়? 1955, 1949, 1982, 1990। 17 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার, 1990। তাহলে SIDBI কিন্তু 1990 সালে প্রতিষ্ঠিত হয়। 18 নম্বর প্রশ্ন, সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় উৎপন্ন অক্সিজেনের উৎস কি? জল, কার্বন ডাইঅক্সাইড, সূর্যালোক, ক্লোরোফিল। 18 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার, জল। 19 নম্বর প্রশ্ন, ভিনিগার হলো কি? অ্যাসিডিক অ্যাসিড, সাইট্রিক অ্যাসিড, অক্সালিক অ্যাসিড, অ্যাসিটিক অ্যাসিড।
19 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার, অ্যাসিটিক অ্যাসিড। 20 নম্বর প্রশ্ন অর্থাৎ আজকের লাস্ট প্রশ্ন, ফিজির রাজধানীর নাম কি? সুবা, কিংস্টোন, নিকোসিয়া, বেলগ্রাড। প্রিয় ভিউয়ার্স, এটি তোমাদের জন্য হোমওয়ার্ক থাকলো। তোমরা সঠিক উত্তরটি জেনে নিয়ে কমেন্ট সেকশন বক্সে কমেন্টস করে জানিয়ে দিও। সো প্রিয় ভিউয়ার্স, এই ছিল আজকের টপিক ভিডিওটি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিন বন্ধুদের মাঝে। ফিরে আসছে আগামী দিনে তোমাদের জন্য নতুন একটি টপিক ভিডিও নিয়ে।